গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কথা হচ্ছে টিটিএল থেকে আমরা সরাসরি বহুতল ভবনে, যেখানে সিঁড়ি দিয়ে পাম্প বা বিশেষ পানিবাহী দিয়ে পানি তুললে ফ্রিকশন লস বা অন্য ডেলিভারি হোস ভাঁজ করে থাকার কারণে আমরা একদম টপ ফ্লোরে 11 তলার উপরে যখন কাজ করতে যাবো দেখা যায় পানির প্রেশারটা পাওয়া যায় না। তখন আমরা কি করতে পারি, আমরা আমাদের এরকম টিটিএল গাড়ি আছে, টিটিএল গাড়িতে আমরা একটু দেখি সামনে একটা আউটলাইন আছে, এখানে আমরা ব্রাঞ্চ পাইপ ডেলিভারি হোস কানেক্ট করে ব্রাঞ্চ পাইপ দিয়ে সামনে 2 লাইন ডিভাইডিং করেও আমরা ওখানে পর্যাপ্ত প্রেসারে কাজ করতে পারবো। তো এই কাজ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এইখান থেকে লাইনটা বের করব তখন ব্রাঞ্চ পাইপ বা এই বাস্কেটটা, টিটিএলের বাস্কেটটা যেখানে নিয়ে যাবো ওই জায়গাটাতে কি থাকবে, স্থির থাকবে। এবং এমন একটা জায়গা দিয়ে বের করব যেন আমার ডেলিভারি হোস আবার কোন একটা জায়গায় ঝুলে পড়ে না যায়, যেমন একদম প্যারালাল ভাবে সমানভাবে ভিতরে চলে যায়। তো এই কাজটা করতে সময় আমাকে খেয়াল রাখতে হবে তখন আমার টিটিএল এর যে নিজস্ব যে ব্রাঞ্চ পাইপটা আছে এটা বন্ধ থাকবে, ঠিক আছে, গাড়ির সাথে যেটা ফিক্সড আছে এটা বন্ধ থাকবে। এরপরে কি আছে, এরপরে যখন আমরা এই এক্সট্রা লাইন বের করতে যাব তখন আমাদের নিচের দিকে এখানে একটা সুইচ আছে, সুইচের একটা চাবি আছে আমার হাতে দেখা যায়, এখানে এই একটা চাবি এবং এখানে আরো একটা চাবি আছে। এই দুইটা চাবি কি করতে হবে, আমাকে এই ওপেন করতে হবে। তো প্রথম আমাকে এখানে দেখো এটা ওপেন পজিশনে রাখা আছে, এটা হচ্ছে ক্লোজ পজিশনে নিতে হবে। আমি দেখাই, এই হচ্ছে এখন ক্লোজ, তার মানে আমার বাস্কেটের যে অর্থাৎ টিটিএল এর যে ব্রাঞ্চ পাইপ আছে এই ব্রাঞ্চ পাইপটা এখন ওপেন। যখন আমি এটা ওপেন করব তার মানে এটাও কিন্তু ওপেন আছে, বাট আমি কি করলাম, আমার এক্সট্রা লাইনে পানি যাওয়ার লাইনটাকে আমি কি করলাম, ওপেন করে দিলাম। ওকে, আমাকে এই টিটিএল এর ব্রাঞ্চ পাইপটা বন্ধ রাখতে হবে। বন্ধ রাখার পরে যখন আমার এখান থেকে আউটলাইনটা লাগানো হবে, লাগানোর পরে এখানে বিশেষ সুবিধা হচ্ছে যত বহুতল ভবনই হোক সেখানে ওখান থেকে আমরা আবার ডিভাইডিং করে কাজ করতে পারবো। কিছুদিন আগে আমরা সাবমিট টাওয়ারে 11 তলার উপরে আমরা কাজ করছি, রাত 9টা 20 থেকে প্রায় রাত 2:30-3টা পর্যন্ত আমরা শুধুমাত্র এই গাড়িটা দিয়েই আমরা এই সেম এই একই উপায়ে ফায়ার ফাইট করছি এবং আমরা পর্যাপ্ত প্রেসার পাইছি। তার মানে কি এখান থেকে লাইন বের করার পরও আমরা ডিভাইডিং করে 2 লাইনে আগুনে কাজ করতে পারবো এবং আমরা এটার ফলাফল আমরা পাইছি। ইনশাল্লাহ আমরা আগুনটা খুব ভালোভাবে নির্বাপন করতে পারছি। আগুন বাহিরের কোনো ভবনে বা নিচের কোনো ফ্লোরে আগুনটা ছড়াইতে পারে নাই। এই বিশেষত্ব হচ্ছে এই গাড়ির চমৎকার একটা বিশেষত্ব হচ্ছে এটা। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্র্যাকটিক্যাল একটু দেখবো।